চিংড়ি মাছের মালাইকারির গল্প। এর থেকে বড় চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেখে বানানো যায় ঠিকই, কিন্তু এর আসল স্বাদ শেখা যায় না বই পড়ে বা ভিডিও দেখে। এটা মনে করে অনুভব করতে হয়। মা হাঁড়িটা ধীরে নাড়তে নাড়তে হাসেন। নারকেলের দুধে সোনালি রঙের গ্রেভি ফুটছে ধীরে ধীরে। এর থেকে বড়, অনেক দিন আগে, যখন এই দেশ ছিল ভরা বিদেশিদের আনাগোনায়। ব্রিটিশ সাহেব, পর্তুগিজ ব্যবসায়ী, বার্মার নাবিক। তখনই বাংলা এলো নারকেল। কেউ একদিন ভাবল, দেখি তো, এটা আমাদের চিংড়ির সঙ্গে কেমন লাগে। মা হাসতে হাসতে বলে, এর থেকে বড়, দেখিস, আমরা বাঙালিরা না, নতুন কিছু দেখলেই ভাবি ভাতের সঙ্গে চলবে তো। সেইভাবেই একদিন জন্ম নিল চিংড়ি মাছের মালাইকারি। সাগরের স্বাদ, নারকেলের মাধুর্য, আর সর্ষের তেলের গন্ধে ভরা। এর থেকে বড়, ব্রিটিশরা বলতো প্রন কারি, পর্তুগিজরা বলতো ক্যারল, কিন্তু আমরা একে বানালাম আমাদের নিজের মতো। সামান্য চিনি, একটু ভালোবাসা, আর গরম ভাতে মিশিয়ে এক চিমটে সুখ। মা হাঁড়ির ঢাকনা খোলেন, গন্ধে ভরে যায় পুরো রান্নাঘর। এর থেকে বড়, আমাদের সময়ে এটা বানানো হতো শুধু বিশেষ দিনে। অতিথি এলে, বা তোমার জন্মদিনে। বাড়ি ভরে যেত গরম মশলার গন্ধে। সবাই বুঝে যেত আজ বাড়িতে উৎসব। বাবা মেয়ের চোখাচোখি হয়, দুজনেই হাসে। এর থেকে বড়, তাই যখন তুমি খাবে চিংড়ি মাছের মালাইকারি, মনে রেখো, এটা শুধু খাবার নয়, এটা বাড়ির গল্প, মায়ের ভালোবাসা, আর সেই পুরনো বাংলার স্বাদ, যেটা আমাদের রক্তে মিশে আছে। রান্নার ধাপ। ধাপ ১, চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নাও। এক চিমটে হলুদ আর লবণ মেখে 15 মিনিট রেখে দাও। ধাপ ২, কড়াইয়ে সর্ষের তেল গরম করো। তেল হালকা ধোয়া উঠলে চিংড়ি ভেজে নাও। 2 পিঠে আধ মিনিট করে, বেশি নয়। তুলে রাখো। ধাপ ৩, এখন সেই তেলেই দাও তেজপাতা, এলাচ, লবঙ্গ, আর এক টুকরো দারচিনি। তারপর কুচানো পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভাজো। দাও আদা রসুন বাটা, গন্ধটা মিষ্টি হয়ে উঠলে বুঝবে ঠিক হয়েছে। তারপর এক চিমটে হলুদ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, একটু লবণ, সামান্য জল দিয়ে কষে নাও যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। ধাপ ৪, এবার ঢেলে দাও 1 কাপ ঘন নারকেলের দুধ। দাও 2টো কাঁচা লঙ্কা আর 1 চিমটে চিনি। নরম আঁচে ফুটতে দাও কিন্তু দুধ যেন না কেটে যায়। ধাপ ৫, এবার ভাজা চিংড়ি মাছগুলো ফিরিয়ে দাও কড়াইয়ে। 5 থেকে 7 মিনিট ফুটতে দাও, যতক্ষণ না ঝোলটা ঘন আর মোলায়েম হয়। শেষে একটু গরম মশলা ছিটিয়ে ঢাকনা দাও। মা গরম ভাতের ওপর ঢেলে দেয় সোনালি ঝোল। মৃদু হেসে বলে, পাম গাছ থাই কারির বাঙালি উত্তর চিংড়ি মাছের মালাইকারি। ভেবে দেখলে, চিংড়ি মাছের মালাই